বাপরে বাপ, ভয়ঙ্কর ফটো তুলে দিয়েছে পরিষ্কার। এটা যদি না দেখে চলো তাহলে ভুল হবে, গর্তে পড়ে যাবে। আর দেখে চলো তাহলে গর্তে পড়বে না। রাস্তায় চলছো, সেই রাস্তায় যে কী আছে সেটা দেখে চলতে হবে, নাহলে সে কাঁচ পেরেক বেরেক পা ফুটে গর্ত হয়ে রক্ত হবে, তার ক্ষতি হবে। এই জন্য আমি এটা বলছি যে এগুলো দেখে শুনে যে কোনো কাজ করতে হবে। হ্যাঁ, না দেখলে তো হবে না, এর একটা মূল্য আছে। কেননা না দেখলেই তোমার বিপদ হয়ে যাবে, তাই তো? এইটাই তো হয় সময় সময়। হঠাৎ অন্যমনস্ক হলেও তাকে একটুখানি বুঝে চলতে হবে। অন্যমনস্ক হলেই তার বিপদ। অন্যমনস্ক হলে যে কোনো জায়গায় গাড়ি বলো, রাস্তা বলো, ট্রেন বলো, নষ্ট হয়ে যাবে, সব কিছু ক্ষতি হয়ে যেতে পারে। সব কিছুই দেখে নিতে হবে। যেমন পাণ্ডবরা আর দুর্যোধন মহা চালাক, সব কিছুই কেড়ে নেবে পাণ্ডবদের কাছ থেকে। হ্যাঁ, কত রকম করলো, কত রকম উৎপাত সৃষ্টি করলো, পারলো না। কেননা পাণ্ডবরা সৎ পথে আছে, ধর্ম পথে আছে। যারা অধর্ম পথে থাকবে তাদের ধ্বংস হবেই, আজ আর কাল, সময় সাপেক্ষ। কখন কী হবে আমরা কেউ কিছু জানি না, সে একমাত্র নারায়ণ জানেন। কখন কোথায় আমাদের কোথায় কী হবে আমরা কেউই জানি না। দুর্যোধন তো আশা করেছিল সব কিছু খেয়ে আমি ভোগ করবো, ভোগ পারলো না। সেই রকমই যে কোনো জিনিসই মূল্য দিতে হবে। তারা ধর্মপথে চলে গেছে, তারা ধর্মপথে আছে, তাদের কৃষ্ণ, রাধা কৃষ্ণ ওনাই রক্ষা করে দিয়েছেন। কেউ পারেনি, ওনারাই করেছেন। ওনারাই সব সৃষ্টিকর্তা, ওনারাই বিশ্বের ব্রহ্মাণ্ডের মালিক। এই সারা পৃথিবীটা চলছে তাদের সব ইচ্ছায়। আমরা কি, আমরা সামান্য মানুষ, আমরা কী করতে জানি? তাদের আসবেই তো আমরা চলছি সকলে মিলে। এইটা আমার বক্তব্য ছিল। তোমরা মহানন্দে থাকো। শোনো, আমি যেটুকু বুঝলাম সেইটুকুই বললাম। আমি তো অত বড় পণ্ডিত না, মোটামুটি ধরেছিলাম, মানে খানিকটা বুঝিয়ে দিলাম এই সমস্ত ব্যাপার। হ্যাঁ, কিছু মনে করো। ধন্যবাদ। আচ্ছা, এই সমস্ত যে পর্বগুলো হলো, এই সমস্ত পর্বের মাধ্যমে আমরা সুন্দরভাবে আলোচনাটা মোটামুটি বেশি সামান্য একটু আলোচনা করলাম। অত এখন বিরাট ব্যাপারটা, এসব অনেক কাণ্ড কারখানা আছে। মানে নাটকের একটু সামান্য বললাম, নাটকের ভিতরে বা নাটককে ভিত্তি করে আমরা এই সমস্ত আলোচনা করলাম এই পর্বের মাধ্যমে। এটাই তো বললাম। আমি যেটুকু বুঝলাম, আমি যতটা জানি সেইটুকুই বললাম। আমি বিরাট বড় পণ্ডিত হয়, আমি ওটা কথাটা চলেছিলাম বলে এটা বললাম। আচ্ছা, ব্যক্তিগত অভিজ্ঞতা কি হচ্ছে এই নাটকের? মানে এই নাটকটা করেছো তো, এই নাটকটা করেছো, তা এই নাটকটা করার মাধ্যমে তুমি এক্সপ্রেশন দিয়েছো, অভিনয় করেছো, সংলাপ বলেছো। এইবার তুমি যে এই অভিনয় করেছো, তো এর একটা অভিজ্ঞতা, এর অভিজ্ঞতা কি বলো এই মূল্য নাটককে ভিত্তি করে? মানে মূল্য নাটকে অভিনয় যে করেছো তার মানে ব্যক্তিগত অভিজ্ঞতাটা বলো। অভিজ্ঞতা যে সব জিনিসই মূল্য আছে না, অভিজ্ঞতাটা বলো। অভিজ্ঞতাই এটা, অতটা আমি বলতে পারি, আমি তো মহাপণ্ডিত হয়, তো মোটামুটি বুঝলাম এইটি। এই আর যে বললাম যে কথাগুলো এইটি আসলে না, অভিজ্ঞতাটা বললে না। এই অভিনয় করেছো, তোমার এর ফলে যে অভিজ্ঞতা হয়েছে, এই অভিজ্ঞতাটা সম্বন্ধে কিছু বলো। অভিজ্ঞতা কি, অভিনয় করে দেখিয়েছি তো, সব জিনিসই একটা মূল্য আছে। এই অভিনয়ের মূল্য আছে, এই অভিনয়ের মূল্য আমি তো বলে দিয়েছি। যেগুলো করেছি এর ভিতরে মূল্য আছে, কোনোটা মানে বাদ যাওয়া যাবে না। এই ভিডিও করছি, এই ভিডিওটার একটা মূল্য আছে। এই যে ভিডিওটা করছি কেন, এরও একটা মূল্য আছে। আমাদের এই আলোচনার একটা মূল্য আছে। এই আলোচনা সবাইকে বলছি, যেই থাকুক, ছোট বড় যেই থাকুক, জ্ঞানী পণ্ডিতরা, আমি তো অতটা পণ্ডিত নয়, তবে আমার বুদ্ধিতে যেটুকু হলো সেইটুকুই আমি বললাম। আমি অত পণ্ডিত নয়, এই মনে করা। আমি একটা কথাটা চলেছি বলে সামান্য অংশ হইতে বলে দিলাম। তোমরা সব আনন্দ সহকারে আমার ভিডিওগুলো দেখো, কি হয়েছে না হয়েছে। চ্যানেলে অনেকগুলো আছে, সে দেখবে কি হয়েছে না হয়েছে। আমি তো বলতে পারি দর্শকরা যা দেখে বলে সেটি তো হবে, তাদের মনোমত না তো আমার কিছু নয়। তাদের মনোমত তারা সব বলবে, ভালো কি মন্দ কি খারাপ, খানা গর্ত না কি, তারাই বলবে। এইটাই আমার বক্তব্য ছিল। আচ্ছা, একটা প্রশ্ন করছি। আবার কিসের প্রশ্ন?
সেই প্রশ্নটা হচ্ছে আবার কি না না বললাম তো আবার আমি বলছি একটা প্রশ্ন একই কথা আছে ঘুরে ফিরে একই কথা নয় তো এই প্রশ্নটা হচ্ছে আমরা জানলাম যে সবকিছুরই মূল্য আছে, সেটা অনেকবারই বলা হয়। এবার মেন পয়েন্টটা হচ্ছে প্রশ্নের যে মানে প্রশ্নটা হচ্ছে যে আমাদের সকলেরই কান আছে। কান তো সকলেরই আছে, আবার কানের মধ্যে কেউ কালাও আছে ভালো আছে। কান তো সকলেরই আছে। কান তো দুটো চোখ, দুটো চোখ, একটা নাক, কান, সবই আছে, হাত পা সবই আছে। কোনো কথা না, দেখো এই কানে আমাদের লতি আছে, এই লতিটা মেয়েদের কি কাজে লাগে? কানে দুল ঝোলাতে। কিন্তু যারা মানে ভালো করে শোনো, কিন্তু ছেলে না, অনেক ছেলেটা কানে দুল পরে, কিন্তু অনেক ছেলেটা আছে যারা দুল পড়ান, যেমন আমরা। তো আমাদের কাছে এই কানের লতির গুরুত্বটা কি? কানের লোক বুঝতে রেখে যাচ্ছে যাতে মূল্য ওইখানে আছে, এটার ভিতরে কোনো মূল্য আছে। একটা বাজে বাজে চলে যাই, এটা আর কোমর প্রশ্ন চলেছে, এটা কিরকম প্রশ্ন? কারণ যাদের ভালো লাগে তারা কানে দুল পড়ে, আর যারা ভালো লাগে না তারা দুল পড়ে না। এটা একটা ওদের ব্যক্তিগত ব্যাপার, না এটা অন্য কিছু নয়। কিন্তু ওই ক্ষেত্রেই মূল্য আছে, তোমার কিন্তু ওর কাছে ওই মূল্যটা আছে, পড়লোকে ভালো লাগে, তাদের কাছে সেটা ভালো লাগে না। কিন্তু উভয় ক্ষেত্রেই মূল্য আছে, উভয় ক্ষেত্রেই মূল্য আছে। মূল্য আছে, ও দুটোরই মূল্য আছে। কি মূল্য আছে? এটা বিরাট প্রশ্ন, একটা হাস্যকর প্রশ্ন তৈরি হয়ে গেল। ঠিক না? আচ্ছা, কেন এই প্রশ্নটা করা হলো? বাপরে বাপ, ভয়ঙ্কর প্রশ্ন তুলে দিয়েছে। ওরে ভাই, যাই হোক, আমি আমার শোনো, এই যে সবেরই মূল্য আছে, মূল্যবিহীন কোনো কাজই হয় না। হ্যাঁ, এইটাই আমার বক্তব্য। এই প্রশ্নটা কেন করা হলো বলবো? বলো। মানুষের জীবনে দুঃখ আছে, কষ্ট আছে, দুঃখ আছে, কষ্ট আছে। সেই দুঃখ কষ্টের মধ্যে মানসিক অবস্থা খুব খারাপ থাকে, কি অনেকেই ভালো থাকে, খারাপ থাকে। যারা খুব দুঃখে রয়েছে, যারা খুব কষ্টে রয়েছে, তারা মানসিক কষ্ট মানে মানসিক অবস্থা খুবই খারাপ। আর সেই মুহূর্তে যদি কোনো গান চলে বা কোনো মানে হাসির মুহূর্ত হয়, তাহলে তার মানসিকতার কিছুটা পরিবর্তন হতে পারে, কি তার মনটা প্রফুল্লিত হয়ে যাবে, শুনে আনন্দ পাবে। তাই প্রত্যেকটা মানুষের জীবনে হাসিটা খুব গুরুত্বপূর্ণ। হাসি তো চাই, তো সেই কারণে এই প্রশ্ন মুখটা গোমরা করে থাকলে হবে? সকলের সঙ্গে হেসে বুঝে কথা বলতে হবে, এইটা তো মানে ধর্ম। মানে এই প্রশ্নটার মাধ্যমে বা এই পরিস্থিতির মাধ্যমে এটা বোঝানো হলো যে হাসিটা মুখে রাখা জরুরি। এই প্রশ্ন এই কারণে সময় দুঃখে পরিপূর্ণ করে সবই খারাপ। এই প্রশ্ন এই কারণেই করা হয়েছে যাতে মানে আমরাও হাসি এবং ওপারে যারা দর্শকরা রয়েছে তারাও হাসে। এইভাবেই আমাদের সকলের মুখে হাসি থাকা অত্যন্ত জরুরি, কারণ হাসিরও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মূল্য রয়েছে। সকলেরই হাসি হলে মনটা একদম প্রফুল্ল হয়ে যায়। এদের মূল্য আছে, মনটা সবসময় দুঃখিত করে রাখলে তো হবে না, সবসময় হাসতে হবে। বা এর থেকে যদি বেশি হাসি, হ্যাঁ সেরকম হাসির কথা তোর দম না আটকে যায়। বিরাট হাস্যকর কথা হয়ে গেল। এইভাবে হাসিটা রাখুন। হ্যাঁ, সকলে হেসে, আমরা একটু ভিতরে হেসে খেলে চলে যাবো, কেউ অনেক থাকতে আসেনি। পৃথিবীতে আমরা এসেছি, আবার চলে যাবো। প্রত্যেকে জীবনটাকে এনজয় করুন, কি আমরা ঈশ্বরের পুতুল, কখন কোথায় কি করবে উনি জানেন। আমরা নিমিত্ত হতে এই আছে, এই নেই। আচ্ছা, এটা ধর্মের কথা বলুন। যাক, তোমরা কিছু মনে করো না, এটা দেখো নাটকগুলো যে করেছি, কি ভালো না করে তো না দেখলে তো বুঝতে পারবে না। ভালো হলো কি মন্দ হলো,
ধন্যবাদ। ধন্যবাদ রইলো সকলের কাছে, আমার ধন্যবাদ রইলো। মনে কিছু করো না, ভুলভাল হলো মনে করো না, হতেই পারে ভুলভাল, মনে কিছু। আমি বিরাট বড় পণ্ডিত দা, ছোট একটা। এই সন্তোষ একটা কথা বললো, কি বললো? ভুল। এই ভুলেরও কিন্তু মূল্য আছে।